জীবনের এই জটিল পথে চলতে গিয়ে বারবার একই ভুল, একই মোহ কেন ফিরে আসে? আমরা কি কখনো এই বাঁধন থেকে পুরোপুরি মুক্ত হতে পারব? এই প্রশ্নটি আমাদের আত্মার স্বাধীনতার আকাঙ্ক্ষা। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, জাগতিক বন্ধন কেন বারবার ফিরে আসে? মুক্তির পথ কি? এটি মানব জীবনের এক চিরন্তন প্রশ্ন। আমরা প্রতিজ্ঞা করি যে এই আসক্তি আর রাখব না। আমরা জানি এই বস্তু, এই সম্পর্ক বা এই কামনা আমাদের দুঃখই দিয়েছে। তবুও কিছু দিন যেতে না যেতেই সেই বাঁধন, সেই আকাঙ্ক্ষা, সেই মোহ আবার আমাদের হৃদয়ে ফিরে আসে। আমরা যেন এক চক্রের মধ্যে আটকে গেছি, মুক্তি চাই কিন্তু বাঁধন কাটে না। কিন্তু কেন এমন হয়? এই পুনরাবৃত্তির মূল কারণ কোথায়? জাগতিক বন্ধন কেন বারবার ফিরে আসে? আজ আমরা শাস্ত্রের গভীর বিশ্লেষণ থেকে সেই রহস্য উন্মোচন করব এবং দেখব মুক্তির পথ আসলে কি। বন্ধনের কারণ, মন কেন ভুলে যাওয়া জিনিসকে বারবার চায়? আমাদের জাগতিক বন্ধন বারবার ফিরে আসার প্রধান কারণ হলো বাসনা, ওয়াসনাস বা সূক্ষ্ম আকাঙ্ক্ষা। আমরা হয়তো বাইরের জগতে কোনো একটি কাজ করা বন্ধ করে দিই, কিন্তু সেই কাজের ফলে আমাদের মনের গভীরে যে ছাপ বা আকাঙ্ক্ষার বীজ তৈরি হয় তা নষ্ট হয় না। এই বীজগুলিই হলো বাসনা। এই বাসনাগুলিই আমাদের মনকে সেই পুরনো জিনিসের প্রতি বারবার আকর্ষণ করে। আমরা যখন কোনো ভোগ করি, তখন সেই ভোগের স্মৃতি বা আসক্তি মনের মধ্যে জমা হয়ে থাকে। এই জমা হওয়া বাসনা বা অভ্যাসগুলি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে ওঠে। মন হলো সেই বাসনার আধার। মন যতক্ষণ শুদ্ধ না হবে, ততক্ষণ এই বন্ধন ফিরে আসবেই। উদাহরণস্বরূপ, আপনি হয়তো জানেন যে একটি বিশেষ খাদ্যের প্রতি আসক্তি আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনি কয়েকদিন সেই খাদ্য এড়িয়ে গেলেন, কিন্তু আপনার মনের গভীরে থাকা সেই খাদ্যের প্রতি বাসনা ঠিকই সুযোগ খুঁজে আপনাকে আবার তার দিকে ঠেলে দেবে। এই বাসনাই হলো সেই অদৃশ্য রজ্জু, যা আমাদের বারবার একই বন্ধনে ফিরিয়ে আনে। এই পুনরাবৃত্তির মূল চক্র, ত্রিগুণ ও কর্মফল। এই যে জাগতিক বন্ধন বারবার ফিরে আসে, এর পেছনে রয়েছে প্রকৃতির ত্রিগুণের সত্ত্ব, রজ, তম খেলা এবং তার ফলে সৃষ্ট কর্মফল। আমরা যখন রজগুণ বা তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করি, তখন আমরা সেই কর্মের ফল বা বীজ মনের মধ্যে বপন করি। আসলে এই জগৎটিকেই শ্রীকৃষ্ণ দুঃখের আলয় বলেছেন, যেখানে আসা মানেই দুঃখের পুনরাবৃত্তি। এই জগতে আমাদের থাকার মূল উদ্দেশ্যই হলো পুরনো কর্মের ফল ভোগ করা এবং নতুন কর্ম সৃষ্টি করা। আমাদের জাগতিক বন্ধন কেন বারবার ফিরে আসে, তার উত্তর লুকিয়ে আছে এই চক্রেই। শ্রীকৃষ্ণ গীতায় এই সংসারকে দুঃখের আলয় এবং অনিত্য বা ক্ষণস্থায়ী বলে ঘোষণা করেছেন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। শ্রীমদ্ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ১৫ নং শ্লোক। অর্থাৎ, আমায় লাভ করার পর মহাত্মারা আর দুঃখের আলয় এবং ক্ষণস্থায়ী এই জগতে ফিরে আসেন না, কারণ তারা পরম সিদ্ধি লাভ করেছেন। এই শ্লোকটি পরিষ্কার করে দেয় যে যদি পরম সিদ্ধি লাভ না হয়, তবে এই দুঃখের জগতে ফিরে আসতেই হবে। এই জগতের প্রকৃতিই হলো বন্ধন সৃষ্টি করা। তাই যতক্ষণ না আমরা সেই পরম গন্তব্যে পৌঁছাচ্ছি, ততক্ষণ জাগতিক বন্ধন বারবার ফিরে আসবে, ঠিক যেমন একটি খেলার শেষে খেলোয়াড়কে আবার খেলার মাঠে ফিরতে হয়। ভুল ঠিকানা, আসক্তি ও ভয় বন্ধনের দুই রজ্জ। আমরা বন্ধন থেকে মুক্তি চাই, কিন্তু আমাদের চেষ্টা ব্যর্থ হয় কারণ আমরা আসক্তি ও ভয়, এই দুটি রজ্জুকে একসঙ্গে ধরে থাকি। ১. আসক্তি, আমরা কোনো বস্তু বা সম্পর্ক থেকে সুখ লাভের আশা করি এবং তা ধরে রাখতে চাই, এটি আসক্তি। ২. ভয়, সেই বস্তু বা সম্পর্ক হারানোর যে আশঙ্কা, তা হলো ভয়। এই দুটি আমাদের মনের মধ্যে এক জটিল গ্রন্থি তৈরি করে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ গীতায় আসক্তি কিভাবে ক্রোধ ও ধ্বংসের কারণ হয়, তা ব্যাখ্যা করেছেন। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে শুভজায়তে সংগাত সংজায়তে কামকামাত ক্রোধভিজায়তে। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৬২ নং শ্লোক। অর্থাৎ, বিষয়ের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ জন্মে। এই আসক্তিই হলো বন্ধন বারবার ফিরে আসার কারণ। আপনি যত বেশি কোনো বস্তুর চিন্তা করবেন, ততই সেই বিষয়ে আপনার আসক্তি জন্মাবে, আর সেই আসক্তি থেকে জন্ম নেবে কামনা। এই কামনা পূরণ না হলে ক্রোধ বা হতাশা আসে, আর পূরণ হলে নতুন করে আরও বড় বাসনার জন্ম হয়, যা আবার বন্ধনকে ফিরিয়ে আনে।
এটি আমাদের নিজেদের তৈরি করা চক্র, মুক্তির পথ। এখন প্রশ্ন হলো, মুক্তি কি এবং মুক্তির পথ কি? মুক্তি মানে সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যাওয়া নয়। মুক্তি মানে হলো এই জাগতিক বস্তুর প্রতি আমাদের যে বাসনা ও আসক্তি, সেই আসক্তির শৃঙ্খল থেকে মনের মুক্তি। আমরা সবাই ভগবানের অংশ হিসেবে ইচ্ছার স্বাধীনতা, ফ্রি উইল নিয়ে এই জগতে এসেছি। এই স্বাধীনতা হলো একদিধার তলোয়ার। আমরা আমাদের ইচ্ছাকে জাগতিক বস্তুর প্রতি নিবেদন করে বন্ধন তৈরি করি, অথবা সেই ইচ্ছাকে ভগবানের প্রতি নিবেদন করে মুক্তি লাভ করতে পারি। মুক্তির পথ হলো এই ইচ্ছার স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করা এবং একমাত্র ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগতি দেওয়া। শরণাগতিই হলো এই বন্ধনের চক্র ভাঙার চূড়ান্ত অলৌকিক উপায়। যখন আপনি সমস্ত কর্মফল ত্যাগ করে বলেন, হে প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার দায়িত্ব কেবল তোমার সেবা করা, আর ফলাফলের সমস্ত ভার তোমার, তখনই আপনি জাগতিক বন্ধনের সমস্ত শৃঙ্খল ভেঙে দিতে পারেন। এই বিষয়ে শ্রীমদ্ভগবদ্গীতার সেই চূড়ান্ত উপদেশ যা সমস্ত ধর্ম ও নিয়মের ঊর্ধ্বে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীমদ্ভগবদ্গীতার ৮ অধ্যায়ের ৬৬ নং শ্লোক। অর্থাৎ, তুমি সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই আশ্বাসই আমাদের বলে দেয় জাগতিক বন্ধন কেন বারবার ফিরে আসে, কারণ আমরা শরণাগতি দিইনি। মুক্তির পথ হলো এই জাগতিক বন্ধনগুলোকে স্বীকার করে নিয়েও চূড়ান্তভাবে কেবল তার চরণে আশ্রয় নেওয়া। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের সুস্পষ্টভাবে তুলে ধরল যে জাগতিক বন্ধন বারবার ফিরে আসার কারণ বাইরের কোনো শক্তি নয়, বরং আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা বাসনা এবং আসক্তি। মুক্তির পথ হলো নিজের স্বাধীনতাকে কাজে লাগিয়ে সেই বাসনার চক্র থেকে বেরিয়ে আসা এবং পূর্ণাঙ্গ শরণাগতি গ্রহণ করা। যদি আমরা আমাদের সমস্ত কর্মকে ভগবানের সেবার অংশ মনে করি এবং ফলাফলের আশা ত্যাগ করি, তবে এই বন্ধনের চক্র ভেঙে যায় এবং আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারি। আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায়, এই কামনা করি। আমাদের পূর্ণাঙ্গ আলোচনা শুনতে প্রস্তুত থাকুন প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে। এই চ্যানেলে আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা করি। আপনার জীবনে যদি কখনো সঠিক পথের দিশা প্রয়োজন হয়, তবে এই আলোচনা আপনাকে সেই পথের আলো দেখাবে। এই আলোচনা আপনার হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা শ্রীমদ্ভাগবতে দেখলাম জীবনের মূল লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। তাই দ্বিধা করবেন না, আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব। এই জ্ঞান ও ভক্তির আলো আরও অনেকের জীবনে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আলোচনাটি আপনাদের কাছে উপস্থাপিত হলো শ্রী মিলন দেবনাথ এর সৌজন্যে। হরে কৃষ্ণ।